সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতনকারী জননেতা, বারবার কারা নির্যাতিত সংগ্রামী আমির জননেতা হাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শেরপুরবাসী, আজকের এই 5ই আগস্ট ঐতিহাসিক 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছিল, আজকের এই বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে সারা বাংলাদেশে। কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আজ সারা দেশে এই গণ মিছিল সমাবেশের আহ্বান করেছে। তারই অংশ হিসেবে শেরপুর সদর জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই আয়োজিত গণ মিছিলের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী শেরপুরবাসী, আমি আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যাদের রক্তের বিনিময়ে আজকের আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের রক্তের বিচার আমরা দাবি করছি। তাদের বিচারের আগে কোন নির্বাচন নয়। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতি রয়েছে, এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্টের জন্ম হয়। সুতরাং জামাত ইসলামী দাবি করেছে নির্বাচনের যথাযথ সংস্কার করে এই নির্বাচন দিতে হবে। এই উপযুক্ত সংস্কার না করে, তার বাহানা করে, সমঝোতার মাধ্যমে কোন নির্বাচন যদি বাংলাদেশে দেওয়া হয়, তাহলে এই তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন শুরু করবে, প্রতিহত করবে। বাংলাদেশে ফ্যাসিস্ট যাতে না আসতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে বলেছে। আমরা বিশ্বাস করি, বর্তমান যে আইন রয়েছে, গণতান্ত্রিক নির্বাচনিক পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট বন্ধ করার সম্ভাবনা নেই। সুতরাং পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। সংগ্রামী শেরপুরবাসী, আমরা আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলন করে যাচ্ছে। শেরপুর সদরেও আমরা শুধু নয়, আমরা 3টি আসনে 3 জন প্রার্থী দিয়েছি। আপনারা একটু বিবেক খুলে চিন্তা করুন এবং আমাদের প্রার্থীগুলোর একটু বিবেচনা করুন। কোন দিক দিয়ে আমাদের প্রার্থীকে আপনারা অযোগ্য মনে করতে পারবেন না। সকল যোগ্যতার সাথে সাথে অন্যান্য প্রার্থীদের যা যোগ্যতা নেই, সেই সততা আমাদের প্রার্থীদের মধ্যে রয়েছে। বাংলাদেশে যে দুর্নীতির কারণে এই দেশকে দারিদ্র করে রাখা হয়েছে, সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে গেলে এই সৎ নেতৃত্বের কোন বিকল্প নেই। আমি শেরপুরবাসীকে আহ্বান জানাই, শেরপুর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক 3টি আসনে আমাদের যে 3টি ব্যক্তিকে মনোনীত করেছে, সেই 3 জন